ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা শিখব মেরি ক্রিসমাস কে কি করে বাংলা ওয়ার্ডকে ইংরেজিতে লিখতে হয়। কারণ সবাই জানো কালকে 25শে ডিসেম্বর, সবাইকে লিখতে হবে এবং বন্ধু বান্ধবকে পাঠাতে হবে। তাই জন্য ভিডিওটা সবাইকে দেখতে হবে। আমরা মেরি ক্রিসমাস কেন লেখি? 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে আমরা এটা সবাইকে লেখি। চলো এর বানানটা করে নিই। মেরি, মেরি, এখানে দেখো ময়ে একা আছে। আমরা প্রথমে কোনটা ইউজ করব? ময়ের জন্য এম, এবং একার জন্য কি ইউজ করি? অবভিয়াসলি একার জন্য ই ইউজ করি। তারপরে রোয়ের জন্য আর রোয়ে হস্যি আছে, তাই হস্যির জন্য কি হবে? আই। কিন্তু না, আমি বলেছিলাম যে শেষে যদি হস্যি থাকে তখন ওয়াই ইউজ করব। তাহলে কি দাঁড়ালো? MERY, মেরি। এই বানানটা কি ঠিক? না, এই বানানটা ভুল। কেন? কারণ এখানে আরটা দুবার হবে, মানে ডবল হবে। কারণ কোনো শব্দের শেষে যদি ওয়াই থাকে তাহলে তার আগের সংখ্যাটা দুবার হতে পারে যদি ওয়ার্ডটির মধ্যে একটি মাত্র ভাওয়েল থাকে। এখানে দেখো একটি মাত্র ভাওয়েল ই আছে, তাই এখানে আরটা দুবার হলো। তাহলে আমরা মেরি লিখতে শিখে গেলাম। এবার খ্রিসমাস, খ্রিসমাস এবং ক্রিসমাস একে দুইভাবেই লেখা হয়। আমরা খ্রিসমাস এটাকে বানান করব খোয়ের জন্য আমরা কি ইউজ করি? KH। কিন্তু এটা সম্পূর্ণ ভুল, কারণ এর ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে খোয়ের জন্য আমরা CH ইউজ করব। কারণ সি দিয়ে কো হয় আর CH করলে খো, তাই এখানে CH ইউজ করলাম। এবার খোয়ে রফলার জন্য আর, আমরা সবাই জানি। আর হস্তিকারের জন্য আই, নেক্সট দন্তস এর জন্য এস। তাহলে কি দাঁড়ালো? CHRIS, খ্রিস বা ক্রিস। নেক্সট মাস, ময়ের জন্য এম, আর ময়ে আঁকা আছে তাই আঁকার জন্য এ, আর দন্তস এর জন্য এস। তাহলে কি দাঁড়ালো? ক্রিসমাস। তাহলে এই বানানটা কি সঠিক? না, এই বানানটা ভুল। কেন? কারণ হচ্ছে এখানে এস এর পাশে দেখো একটা ফাঁকা জায়গা রেখেছি। কেন? কারণ এখানে সাইলেন্ট টি বসবে। আমরা উচ্চারণ করতে গিয়ে টিকে উচ্চারণ করব না ঠিকই, কিন্তু টিটাকে বসাতে হবে। সাইলেন্ট টি বসার নিয়ম ছিল যে এম এর আগে যদি টি বসে তখন টি এর উচ্চারণ হয় না, মানে টিটা সাইলেন্ট থাকে। এটা আমি সাইলেন্ট লেটারের ক্লাসে বলে এসেছিলাম, যারা দেখোনি তারা দেখে আসবে। তাই এখানে টি এর উচ্চারণটা হচ্ছে না, বাট টিটাকে বসাতে হবে, এটাকে মাথায় রাখতে হবে। তাহলে কি হলো? CHRIS, খ্রিস বা ক্রিস, আর TMAS, মাস। এবার এই হ্যাপিতে দেখো, এই হ্যাপি লিখতে গিয়ে অনেকে প্রায় 80% লোক ভুল করে যে এখানে হ্যাপি লিখতে গিয়ে আমি ডবল পি কেন বসাবো। এর ক্ষেত্রেও নিয়ম ছিল। এখানে দেখো, এখানে ডবল পি কেন হলো? আমরা মনে মনে ধরে নেব যে একটা পি নাই, আপাতত এখনকার জন্য নাই। এবার ডবল পি কেন হলো দেখো। আমি কি বলেছিলাম? কোনো শব্দের শেষে যদি ওয়াই থাকে, এখানে দেখো ওয়াই আছে, তাহলে তার আগের সংখ্যাটা মানে পিটা দুবার হতে পারে যদি ওয়ার্ডটির মধ্যে একটি ভাওয়েল থাকে। এখানে দেখো ওয়ার্ডটির মধ্যে একটি ভাওয়েল এ আছে, তাই এটা এক্স লেভেলের ওয়ার্ড। তাই এখানে ওয়াই থাকার জন্য পিটা দুবার হবে, তাই এখানে দুবার হচ্ছে, কারণ ওয়ার্ডটির মধ্যে একটি ভাওয়েল এ আছে, মানে এটা এক্স লেভেলের ওয়ার্ড। তাই এর জন্য পিটা দুবার হলো। দুবার কেন হলো? কারণ এ ভাওয়েলের জন্য। আশা করি সবার পরিষ্কার হলো। এবার হ্যাপি লিখতে গিয়ে কেউ আর একটা পি ইউজ করবা না, ডবল পি ইউজ করবা। HAPPY, হ্যাপি। পরিষ্কার? তাহলে এখন পর্যন্ত আমরা কি লিখতে শিখলাম? হ্যাপি, নেক্সট মেরি আর ক্রিসমাস লিখতে শিখে নিলাম। বাট আমরা এটা কেন বলবো? এই বিশেষ দিনে কোন লোকটি আসে? সান্তা ক্লাউস। একে আমরা ভুল করে বলার সময় এরকম বলি সেন্টা গ্লোস, বাট এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এর উচ্চারণটা হচ্ছে সান্টা ক্লাউস। এবার চলো এরও বানানটা আমাদেরকে শিখতে হবে। দন্তস এর জন্য এস,
এবং দন্তস্বয়ে আকা এর জন্য এ, আর দন্ত ন এর জন্য এন। তাহলে কি দাঁড়ালো SAN সান, আর টা TA টা, তাহলে SANTA সানটা। নেক্সট ক্লাউস, কোয়ে লয়ে আছে, এর জন্য আলাদা ওয়ার্ড ইউজ করতে হবে না। কোয়ের জন্য সি আর লয়ের জন্য এল, তাহলে কি দাঁড়ালো CL মানে কোয়ে লয়ে। এবার নেক্সট কোয়ে লয়ে আঁকা আছে, তাই আঁকার জন্য এ। নেক্সট হস্যৌ এর জন্য ইউ, আর দন্তস এর জন্য এস, তাহলে কি দাঁড়ালো CLAUS ক্লাউস। বাট এখানে দেখো কোয়ের জন্য সি কেন হলো? আমি বলেছিলাম যে কোয়ের জন্য দুটো লেটার ইউজ হয়, সি এবং কে। কে কখন বসাবো? যখন কে এর পরে EIY থাকবে। এখানে দেখো সি এর পরে এল আছে, EIY নেই, তাই এখানে সি বসলো। তাহলে এটা কি হলো? ক্লাউস। চলো এবার পুরোটা উচ্চারণ করি। SANTA সান্টা, CLAUS ক্লাউস। এবার আমরা এই দিনটাকে কখন উদযাপন করি? ডিসেম্বর মাসে। তাহলে এই বানানটাকেও শিখতে হবে। এখানে দেখো সি এর পরে ই আছে, আমি এক্ষুনি বললাম যে সি এর পরে ই থাকলে এখানে আর সিটা হয় না, এখানে কে হয়ে যায়। কিন্তু এখানে সি এর পরে ই আছে, তবুও এখানে কে কেন হয়নি? কারণ এটা ব্যতিক্রম, তাই এটার বানান দেখতে হবে। DECEM সেম, BER বার, তাহলে এটা কি দাঁড়ালো? ডিসেম্বর। তাহলে এখানে সি এর বদলে কে হওয়ার কথা ছিল, বাট হয়নি, মানে এটা ব্যতিক্রম ওয়ার্ড, তাই এটাকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা শিখে নিলাম যে 25শে ডিসেম্বর বড়দিন, এবং এই দিনটাতে বন্ধু বান্ধবকে এবং একজনকে আরেকজনকে মেরি ক্রিসমাস বা ক্রিসমাস বলতে হয়। তাহলে এটাকে কি করে সুন্দর করে নির্ভুলভাবে লিখবে? দেখো মেরি এখানে ডবল আর কেন হলো? আশা করি বুঝে গেছো। ক্রিসমাস কি জন্য? এই দিনটাতে কে আসে? সান্টা ক্লাউস, নট সান্টা গ্লস, সান্টা ক্লাউস। তাহলে একসাথে কীভাবে করে লিখবো? হ্যাপি মেরি ক্রিসমাস, হ্যাপি মেরি ক্রিসমাস। একে কেউ ভুল করে ক্রিসমাস বলবে না, একে ক্রিসমাস বা খ্রিসমাস বলতে পারো। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা শিখলাম কী করে হ্যাপি মেরি ক্রিসমাস বলতে হয়। আশা করছি যে এটা বলার জন্য গুগল থেকে বানান দেখতে হবে না। তাহলে সবাইকে মেরি ক্রিসমাস। দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ক্লাসে।